আহসান আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন তাহলে। ভাই আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে বলেন। আচ্ছা, আমার প্রশ্ন ছিল যে আল্লাহ যদি জানতো যে আসিফ মহিউদ্দিন ৩,০০০ কোটি বছর হচ্ছে দোজখের আগুনে পুড়বে, তাহলে তাকে বানাইলো কেন? সে তো জানতো যে আসিফ মহিউদ্দিন নাস্তিক হবে, আসিফ মহিউদ্দিন হচ্ছে বিয়ার খাবে জার্মানিতে বসে। সে তো আগে থেকেই জানতো। শয়তান না হয় জানতো না, শয়তান তার রন্ধ্রে, রন্ধ্রে ঢুকে তাকে প্ররোচিত করেছে। কিন্তু সৃষ্টিকর্তা তো জানতো। তাহলে তাকে পাঠানোর উদ্দেশ্যটা কি? মানে এই পরীক্ষার তোর অ্যান্সার সে আগেই জানে। আচ্ছা, এই পরীক্ষার আপনি রেজাল্ট। এই হাদিসটা একটু আমাদেরকে একটু পড়ে শোনাবেন ভাই? আমাকে বলছেন? হ্যাঁ, হ্যাঁ, আহসান ভাই আপনি একটু যদি পড়ে শোনাতেন। মুসলিম ইবনু ইয়াসার আল জুহানি রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত একদা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু এ আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলো, যখন তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তাদের সমস্ত সন্তানদেরকে বের করলেন, বর্ণনাকারী বললেন আল কানবি আয়াত পড়ছিলেন। উমর রাদিয়াল্লাহু বলেন, আমি এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট প্রশ্ন করতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে। আরো পড়বো ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, একটু পুরাটা যদি একটু কষ্ট করে পড়ে শোনাতেন। অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে। এই কথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, তাহলে আমলের কি মূল্য রইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। শেষে সে জান্নাতীদের কাজ করেই মারা যায়। আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়। অতঃপর এজন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান। আচ্ছা, এই হাদিস অনুসারে আমি যে কাজগুলা করছি এগুলো আমাকে দিয়ে কে করিয়ে নিচ্ছে? সৃষ্টিকর্তা করিয়ে নিচ্ছে। আল্লাহ পাক, সরাসরি। মহান জি, মহান আল্লাহ পাক আমাকে হ্যাঁ, দিয়ে এই কাজগুলো করিয়ে নিচ্ছে। আল্লাহকে যে গাইল পাড়াচ্ছে আমাকে প্রত্যেকদিন আইসা এবং হ্যাঁ, নবীকে গাইল পাড়াচ্ছে আমাকে। আমাকে কেন? কারণ আমাকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে এবং আমাকে দিয়ে জাহান্নামীদের কাজ করিয়ে তারপর আমাকে জাহান্নামে প্রবেশ করানোর জন্যই আল্লাহ পাক আমাকে দিয়ে কাজগুলা করিয়ে নিচ্ছেন। করিয়ে এখানে নিচ্ছে। কি আমার কোন কাজ আছে ভাই? আমি কিছু করছি বলেন তো? না মানে এবং একজন তো প্রশ্নই করেছে তাহলে আমাদের আমলের কি মূল্য রইল? হ্যাঁ, এক বিটলা আবার নবীরে প্রশ্ন করে বসছে। দেখেন কত বড় বিটলা নবীর সামনে আবার প্রশ্ন করে বসছে। তাইলে আমলের কি মূল্য রইল? হে রাসূল আমলের কি মূল্য রইল? মোহাম্মদ আবার উত্তর দিছে যে আল্লাহ পাকই করিয়ে নেন। তাইলে ভাই এখন বলেন তো যে এই নাস্তিক আসিফকে মানে জাহান্নামে পাঠানো এটা কি উচিত হবে আল্লাহ পাকের? এটা আসলে হইল না ব্যাপারটা। আর এরকম আরেকটা মানে সেইম ঘরানারই আরেকটা প্রশ্ন এরকম মাথায় আসছিল আমার যে অ্যা মানে অনেক সাসপেন্স ক্রিয়েট করে আমাদের ধর্মে এরকম বলা হয়েছিল যে উম ইবলিস হচ্ছে এরকম আল্লাহর কথা শুনে নাই, এই করছে, ওই করছে। কিন্তু এরপরে হচ্ছে আদম আলাইহিস সালামকে এরপরের কাহিনীগুলো আসলে আমরা সবাই জানি যারা শুনছি। কিন্তু কথা হচ্ছে যে আল্লাহ তো জানতো যে ইবলিস হচ্ছে এই কাজই করবে এক্সাক্টলি। তাহলে জানার পরে ইবলিসকে বানানোর কি দরকার ছিল? সে জানতো যে তাদের ফেরেশতার সর্দারই এই কাজ করবে। তাহলে তারা সর্দার কেন বানাইলো ইন দ্যা ফার্স্ট প্লেস? আরেকটা সবই তো জানতো। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই আ ইবলিসের আগে তো কেউ ইবলিস ছিল না। তাহলে ইবলিসকে কে এই খারাপ কাজটা করতে ইবলিসকে কে প্ররোচনা দিল? মানে এক্সাক্টলি তখন ছিলই তো না। প্ররোচনা তো আসছেই হচ্ছে এ শয়তানের আমরা মাধ্যমে আমাদের মধ্যে। আমরা তো না হয় করি হচ্ছে গিয়ে আ পা মানে শয়তান আমাদেরকে প্ররোচিত করে দেখে আমরা করি। কিন্তু ইবলিসকে কে প্ররোচিত করলো? এখন এই বিষয়টা কিন্তু কোরআনে বলে দেয়া আছে যে ইবলিসকে আসলে কে পথভ্রষ্ট করেছিল সেটা যদি আমরা একটু দেখে নেই। এই আয়াতটা যদি একটু দাঁড়ান একটু বড় করি তাহলে দেখতে পাবেন। এই কোরআনের এই আয়াতটা এটা হচ্ছে সূরা আরাফের ১৬ নম্বর আয়াত। এখানে একটু পড়েন তো ভাই এখানে কি লেখা বাংলা অনুবাদটা পড়েন তো। ইবলিস বলল, "আপনি যে আমাকে পথভ্রষ্ট করলেন, এ কারণে আমিও শপথ করে বলছি আমি আপনার সরল পথে অবশ্যই ওঁৎ পেতে বসে থাকব।" ও তার তাইলে মানে হচ্ছে তার মানে ইবলিশকে কে পথভ্রষ্ট করছিল? ইবলিস তো এটা সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে বলতেছে যে আপনি আমাকে পথভ্রষ্ট করলেন।
তাহলে ভাই মানে ইবলিশকে পথভ্রষ্ট করার জন্য কে দায়ী হইল তাইলে? এবং বিষয়টা তো ঝামেলা আচ্ছা, হয়ে গেল। আরেকটা জিনিস আমরা দেখি, এই হাদিসটাও যদি একটু পড়ে শোনাইতেন। আবু কামিল রাদিয়াল্লাহু খালিদ হাজ্জা রাদিয়াল্লাহু বললেন, আমি হাসান রাদিয়াল্লাহু জিজ্ঞেস করি এ আয়াতের অর্থ কি? যেখানে বলা হয়েছে শয়তান তোমাদের কাউকে গুমরাহ করতে পারবে না, তবে যে জাহান্নামে যাবে তিনি তার কথা স্বতন্ত্র। তিনি বলেন, অবশ্যই শয়তান তার গুমরাহির ফাঁদে তাকেই আবদ্ধ করবে যার জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব করেছেন। ওয়াজিব করেছেন? ওয়াও! মানে আল্লাহ পাক যার জন্য জাহান্নামটাকে ওয়াজিব করেছেন মানে নির্ধারণ করেছেন, আ শয়তান শুধু তাকিই গুমরাহ করতে পারে নাকি? তার মানে হচ্ছে এটা হচ্ছে প্রিডেস্টিন্ড, আগে থেকেই নির্ধারিত আসলে। আল্লাহ যাকে যার জন্য জাহান্নাম ওয়াজিব করেন নাই, তাদেরকে তো আর শয়তান গুমরাহ করতে পারে না। তাদেরকে চেষ্টা করলেও শয়তানের তো ক্ষমতাই নেই, তাই না? না, ওয়াও! তাহলে তো সবকিছু পরিষ্কার হয়ে গেল মনে হয়। পরিষ্কার হয়ে গেল। আসিফ ভাইয়া, আল্লাহ যদি মানে প্রি-ডেস্টিনড করে থাকে সবকিছু, মানে প্রি-প্ল্যান করে থাকে আগে থেকেই, তাহলে তো এখানে মানুষের কোনো ফেয়ার ট্রায়াল এর কোনো অপশন নেই, তাই না? যেমন ধরেন যে আল্লাহ যে এই যে যাদেরকে তৈরি করেছে, যারা মানে আল্লাহর কথা শুনবে না, তারা যদি মানে আ মরার পরে ওই কিয়ামতের সময় তাদের তো কোনো মানে ফেয়ার ট্রায়াল হবে না। কারণ ওদেরকে তো আল্লাহ ওভাবেই মানে কাজ করার জন্য তৈরি করেছে। তাহলে এটা কি পুরোটাই আল্লাহর মানে দোষ না? এখানে তো মানুষের কোনো দোষ হওয়ার কথা না। মানে এই মিথোলজিক্যাল এই যে মিথোলজির এই গল্পগুলা তৈরি করতে এই প্রাচীনকালের মানুষগুলা বোঝে নাই যে কোন জায়গা দিয়ে যে কি ফাঁক রয়ে গেল। এখন এসে আমরা তো ওই সময়ও কেউ বুঝছে। ওই সময়ও কেউ বুদ্ধি মানে পংটা কেউ ছিল। তারা নবীরে পংটা প্রশ্ন করছে। কিন্তু সেই সময় আসলে নবীগুলা তো বেশিরভাগই তো একটু অশিক্ষিত মূর্খ ছিল। ওরা এগুলা বোঝে নাই যে কোথায় ফাঁক-ফোকর রয়ে যাচ্ছে গল্পের ভিতরে। এখানে যে এত বড় ফাঁক, এত বড় যে একটা মানে গ্যাঞ্জাম, হ্যাঁ? এই তাকদীর যদি এটা সত্য হয় তাইলে যে আর আমাদের কোনো কর্মকাণ্ডের যে কোনো ইয়েই থাকে না। মানে ন্যায় বিচারের জন্য কোনো কনসেপ্টই আর থাকে না। তাই এটা বুঝে নাই তারা। হ্যাঁ, আহসান সাহেব আপনি কি আর কিছু জি, বলবেন? জি ভাই। আরেকটা ব্যাপার ছিল আরকি, যে আমি আমার স্বল্প জ্ঞানে অ্যা বিভিন্ন ধর্ম সম্বন্ধে যতটুকু বুঝলাম যে প্রত্যেকটা ধর্মেই ধর্মের সৃষ্টিকর্তারাই তার অনুগত বা অনুসারীদের প্রচন্ড বেশি ভালোবাসে। তাদের বাবা-মার চাইতেও বেশি। আমার কোয়েশ্চেন হচ্ছে যে মানে আমি যদি স্পেসিফিক্যালি আমার নিজের মার কথাই বলি, আমি যদি একটা খুন করেও আসি, আমার মনে হয় যে আমার মা আমাকে শেল্টার দিবে। বা আমি একটা বড় অপরাধ করলাম, মাকে বললাম, "মা ভুল হয়ে গেছে, মাফ করে দাও।" সে হয়তোবা শেল্টার দিবে। কিন্তু সব ধর্ম এরকম বলে যে আমার মার থেকেও আমার সৃষ্টিকর্তা আমাকে অনেক, অনেক গুণ বেশি ভালোবাসে। গুণ শব্দটা আসলে উল্লেখ না করলেই না। অনেক বেশি গুণ বেশি ভালোবাসলে তাহলে সেই সৃষ্টিকর্তা আমার দোজখে কিভাবে দিবে? আমার মাই তো দিতে পারবে না আমাকে। আমার মা আমাকে জ্বলতে দেখতে পারবে না। আমি যত অপরাধী করি, এটা আমার মনে হয়। এবং আমার মনে হয় অধিকাংশ পৃথিবীর মানুষের মাই তার সন্তানকে আগুনে পুড়তে দেখতে পারবে না। আর দোজখের আগুনের ভয়ংকরতা তো আর নাই বললাম। তাহলে সৃষ্টিকর্তা এত বেশি গুণ ভালোবেসে তাহলে সে আমাদেরকে এরকম কিভাবে শাস্তি দেয়? ৯৯ ভাগ করুণা হচ্ছে গিয়ে আল্লাহ পাকের আর ১ ভাগ হচ্ছে পুরা মানব জাতি, তাই না? এটা তো আমাদের হুজুরেরা মাঝে মাঝেই ওয়াজে বলে। ৯৯ ভাগ দয়া করুণা এগুলো আল্লাহ পাক। আর ১ ভাগ হচ্ছে পুরা মানব জাতির। সেই মানব জাতির একজনই তো এটা করতে পারবে না। আ সেখানে আল্লাহ পাকের করুণা তো আরো অসীম হওয়ার কথা। এগুলা কোনো কিছুই মেলে না ভাই, হ্যাঁ? কোনো কিছুই মিলছে না। এবং সেই আল্লাহ পাকই আবার কাফের-টাফের মাইরা একাকার করার জন্য বারবার মানে দিচ্ছে যে, "তোরা কাফের মার, তোরা কাফের মার। ওদেরকে মানে কতল কর, আক্রমণাত্মক জিহাদ কর।" এগুলার মানে অর্থ কি সেগুলো তো মুমিনরাই ভালো বলতে পারবে। আহসান ভাই আপনার কি আর কোনো স্পেসিফিক প্রশ্ন আছে? উম একটা বড় ভাই কিছুক্ষণ আগে মানবিকতা নিয়ে একটা কথা বলতেছিল যে এই কিছুক্ষণ আগে বলতেছিলেন, ফিয়ার দিয়ে ডিক্টেট করা কি ভাই আসলে মানবিক? আমরা তো যত বেশি সিভিলাইজড হইছি আমরা দেখছি যে মানে ফেয়ারলেস জিনিসপত্র। তুমি পড়ালেখা যদি না করো আগে হচ্ছে বেত দিয়ে পিটাইতো। আস্তে এই জিনিসগুলো কমতেছে। ভালোবাসা দিয়ে বা যত্ন করে আমাদেরকে কোনো কিছু আদায় করার ব্যাপার আসতেছে। কিন্তু ফিয়ার দিয়ে কেন ডিক্টেট করতে হবে আসলে? মানে সব ধর্মেই মানে কিছু না পারলেই একটু থেকে একটু পান থেকে চুন খসলেই প্রচন্ড ভয়ানক শাস্তি। হ্যাঁ, এগুলা তো এই হ্যাঁ, ফারাজ ভাই বোধহয় কিছু বলবেন। গড় তো মানে ইসলামিক গড় তো আগাগোড়াই হচ্ছে সেই
1400 বছর আগের মরু ডাকাতদের মতোই, মানে মরু ডাকাতের চিন্তা ভাবনা বলাই। আপনি চিন্তা করেন আসিফ ভাই, গড আপনাকে দিচ্ছে, আপনাকে রিজনিং দিচ্ছে যে কেন গড একটার বেশি হইতে পারবে না, আল্লাহ একটা বেশি হইতে পারবে না। তার দেওয়া রিজনিং কি, যদি একটার বেশি একাধিক গড হইতো তাহলে তারা নিজেদের মতো মারামারি শুরু করে দিত। মানে গড নিজেই তো সিভিলাইজড না, গড গড এভিডেন্স দিচ্ছে সে কেন সিভিলাইজড না, সে কেন কারোর সাথে কোঅর্ডিনেশন করতে পারে না, কেন তার মারামারি করতে হবে। So, কি বলবো? তো এই গোবর গণেশ মার্কা আর্গুমেন্ট তো আবার কামিং ফ্রম গড, যে অ্যাবসলিউটলি পারফেক্ট বিং, তার মধ্যে কোনো কমতি নাই, তার মধ্যে কোনো তার মধ্যে কোনো চাহিদা মাহিদা নাই, কিচ্ছু নাই। সে আরেকটা অ্যাবসলিউট পারফেক্ট বিং, তাকে সে সহ্য করতে পারবে না। তুই কেন পারফেক্ট, আমি আমি একা অ্যাবসলিউট, কেমনে এটা তো মানুষের কেমনে গুণ ভাই, জেলাসি। হ্যাঁ, সেটাই, গড নিজেই তো সিভিলাইজড না। কিন্তু দেখেন যে এই যে ইসলামের যে গড, এই গডের কিন্তু রাগ, ক্ষোভ এবং হতাশা এবং শোক এগুলো সবই আছে। যেমন ধরেন একটা হাদিসে পাওয়া যাচ্ছে যে ওই যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রচন্ড রেগে থাকবেন, হ্যাঁ? রাগে তার মানে সেই সময় মুসা নবীর কাছে সবাই দৌড়ায় বলবে, "হ্যাঁ মুসা নবী বাঁচাও, বাঁচাও, বাঁচাও।" মুসা নবী বলবে, "না, না, না আল্লাহ অনেক রাইগা আছে আজকে। হ্যাঁ, আজকে আমি পারব না।" তারপর যাবে ইব্রাহিমের কাছে, "ইব্রাহিম বাঁচাও, বাঁচাও, বাঁচাও।" ইব্রাহিম বলবে, "না, না, না আমি আজকে পারব না। আজকে আল্লাহ অনেক রাইগা আছে, চেতে আছে।" হ্যাঁ? তারপরে ওই যে শেষে মোহাম্মদের কাছে যাবে, মোহাম্মদ গিয়া তখন আরকি ওকালতি করবে। আচ্ছা বুঝলাম ওই হাদিসে এটা বলা আছে। এটা দরকার হলে আমি আমার বের করে দেখাবো। ওই হাদিসে স্পষ্ট লেখা আছে যে ঐদিন আল্লাহ পাক প্রচন্ড চেতা থাকবে, একদম রাগে। এখন রাগ হচ্ছে একটা মানবীয় অনুভূতি, তাই না? রাগ হচ্ছে গিয়ে মানুষের বিভিন্ন হরমোনাল কারণে হৃৎপিণ্ডের যে গতি, আ এইগুলার কারণে বিভিন্ন মানুষের ভেতরে যখন এই জিনিসটা তৈরি হয়, হতাশা তৈরি হয় যে যেই জিনিসটা সে চাচ্ছে সেটা হচ্ছে না। বা যেই জিনিসটা সে প্রত্যাশা করছে সেই জিনিসটা উল্টাটা হচ্ছে। এই রকমের ঘটনা ঘটলে মানুষের রাগ হওয়ার কথা। কিন্তু একটা all knowing being যে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে জানে, সে আবার রাইগা যাচ্ছে। মানে চিতা ফায়ার হয়ে আছে। এইটা কিভাবে সম্ভব? ফারাজ ভাই কি বলবেন এটারে? সেটাই ভাই, আপনি অ্যাবসলিউটলি জানেন এটাই হবে, এমন না যে এই ইনফরমেশনটা আপনার কাছে নতুন আসছে। আপনি আহ, একেবারে আগে থেকেই জানেন, মানুষ সৃষ্টি করা একদম আগে থেকেই জানেন যে অ্যাবসলিউটলি এই জিনিসটাই হবে। জাহেনে বুঝে মানুষ বানায় যখন আপনি দেখতেছেন তাদের বিচার করতে হবে, তখন আপনি রেগে যেতেছেন। ইট ডাজন্ট মেক সেন্স এট অল। মানে 1400 বছর আগে ডাকাত টাকাটা যদি গড সম্পর্কে ডিসক্রাইব করে, তাহলে তারা এই ধরনের স্টুপিড ডিসক্রিপশন দিবে, যেটা 2 মিনিট চিন্তা করলে বোঝা যায় যে কত স্টুপিড একটা ক্লেম এগুলা। যদিও কোনো প্রমাণ নাই, শুধুমাত্র ক্লেমই কতটা একটা স্টুপিড ক্লেম। যেমন ধরেন ফারাজ ভাই আমি একটা মানে মনে করেন একটা হুইস্কির গ্লাস কিনছি অনেক দামি এবং অনেক সুন্দর। এটা আমার খুবই ফেভারিট একটা গ্লাস। আমি একদম নিশ্চিতভাবে জানি যে কালকে সকাল ১০ টার সময় আমার ছেলেটা যখন খেলবে, খেলতে এই গ্লাসটারে ধাক্কা দিবে, গ্লাসটা মাটিতে পড়ে ঠাস করে ভেঙে যাবে। এই জিনিসটা আমি একদম হুবহু জানি। ঠিক ১০টা ৩ এই ঘটনাটা ঘটবে এবং এটা আপনি আমার জেনে বুঝে কিনছেন ওইটা। জেনে বুঝেই কিনছি। হ্যাঁ? আমি জানি যে এই ক্লাসটার আয়ু কালকে ১০টা ৩ পর্যন্ত। এবং আমিও দেখতেছি যে বাচ্চাটা আমার ছেলেটা আমি ৯:৩০ থেকেই দেখতেছি আমার বাচ্চাটা খেলতেছে। আমি অপেক্ষা করতেছি কখন সে গ্লাসটা ভেঙে ফেলবে। এবং গ্লাসটা ভাঙার সাথে মনে করেন আমি রাগে চিৎকার করে উঠলাম, "ওই তুই আমার গ্লাস ভাঙলি!" মানে এইটা কোন সেন্স মেক করে ভাই? এটার একটু 1 ডিগ্রি যদি আগায় না নাসিব ভাই, এখন যদি ওইটা তো আপনার একটা স্যাডিস্ট একটা একটা সাইকোটিক ক্যারেক্টার হিসাবে ইয়ে করে, আপনি যেভাবে ডিসক্রাইব করলেন ঘটনাটা, ওটাকে যদি আল্লাহর মতো 1 ডিগ্রি আগায় নেন, আপনি নিজে আপনার বাচ্চাকে দিয়ে যদি ক্লাসটা ভাঙায় নেন, সিদ্ধার্থকে নিয়েও যদি ক্লাসটা ভাঙায় নেন, আরে ভাই পুরা মাইরা দিছেন তো। এখন আরো খারাপ অবস্থা ভাই। কি আর করতে হবে? আপনি সিদ্ধার্থকে নিয়ে নিজে গ্লাসটা ভাঙায় নিয়ে তারপরে খেয়ে পাচ্ছেন, কত বড় সাহস ওই পোলা বাপসে গ্লাস। চিন্তা করেন আসিফ ভাই, কোন ক্যারেক্টারে ফেলায় সেখানে আপনাকে, আপনাকে আহ, কোন ক্যারেক্টারে ডিসক্রাইব করা হইলো। তারপরে যেমন ধরেন এই যে সাদ বিন মুয়াজ, হ্যাঁ? সেই যে বেটা বনু কুরাইজা গোত্রকে
পুরা মানে এই বিচারের রায়টা দিছিল। ওই বেটা মরার পরে নাকি আল্লাহ পাকের আরশ মানে কাঁইপা উঠছে। হ্যাঁ? ওই বেটা মরার সময় নাকি আল্লাহ পাকের আরশ পর্যন্ত পুরা কাঁইপা উঠছে। এত আল্লাহ পাক এত শোকে শোকিত হইছে, বুঝছেন? ভাই আমার কথা হইলো ওই বেটারে মারছে কেডা? মনে হয় কোনো উত্তর নাই। ঠিক আছে। আহসান ভাই আপনি কি আর কোনো মানে বলবেন? একদম শেষ ছোট্ট একটা বিষয় ভাইয়া। ও সরি সরি আসিফ ভাই, আমি মনে মিউট করে বলতেছিলাম। আমি তো জানি ভাই জন্ম মৃত্যুর একমাত্র মালিক হচ্ছে আল্লাহ নিজেই। আল্লাহ নিজেই মায়েরা নিজেই তার চেয়ার কাঁপাকাঁপি শুরু করে দিচ্ছে। না, না, মুমিনদের যুক্তি অনুসারে ওই ব্যক্তিকে শহীদি মর্যাদা দান করার উদ্দেশ্যে আল্লাহ পাক ইচ্ছাকৃতভাবে ওই ব্যক্তিকে মানে আহত করছে না? এটা না মানে মুমিনদের দাবি? হ্যাঁ ভাই, তো যদি ওইটা হয়ে থাকে তাহলে তো নিজেই এমন করে মাইরা নিজেই নিজের চেহারা তোলে ভাইব্রেটার রেখে নিজেই কাঁপাকাঁপি শুরু। I mean, what kind of stupid as God is it? এক্কেবারে রূপকথার গল্প এবং এগুলা যে হাসি আসে। ছোটবেলার সিনেমা দেখতাম, সিনেমার ভিতরে মানে মানে এই যে মনে করেন এখনো যদি আপনি পুরোনো দিনের দক্ষিণ ভারতীয় সিনেমা দেখেন, দেখবেন যে হাসি আসবে। মানে এই কোরআন হাদিসের এগুলা পড়লে তার থেকে বেশি হাসি আসে ভাই। এই যে দেখবেন যে সাউথ ইন্ডিয়ান সিনেমার ভিতরে হৃৎপিণ্ড ছুঁড়া মারে। তারপর হৃৎপিণ্ড উড়ে গিয়ে ঢুকে যায়। হাসপাতালে উড়ে যায়। তারপর জায়গা মতো গিয়ে সেট হয়ে যায়। বুঝছেন? এরা হ্যাঁ এই হ্যাঁ, দেখছি ভাই সত্যি, দেখছি। সত্যি আমি দেখছি এরকম একটা ভিডিও সাউথ ইন্ডিয়ান বেশ সিনেমা। বেশ বেশ ভাইরাল হয়েছিল ভাই, বেশ ভাইরাল হয়েছিল হ্যাঁ। ওটা। আবার ইসের মধ্যে হার্ট, বিশাল বড় এক হার্ট, মানে তার চেহারা থেকে বুক পর্যন্ত এত বড় একটা হার্ট, আবার ওটার মধ্যে লাইটিং মাইটিং লাগানো, মরিচবাতি লাগানো। এগুলা কিছু মানুষ এগুলা বিশ্বাস করতেছে, এটা ভাবতেই না কেমন গা গোলায় ভাই। মানে তা বোঝা যায় যে যারা এটা লিখছে, এই স্ক্রিপ্টটা যারা লিখছে, তারা এটা ফানি করার জন্য, এটা মানুষ যেন এটা নিয়ে কথা বলে, এটা নিয়ে যদি হাসি তামাশা করে, এই জন্য এটা লিখছে। বাট চিন্তা করেন, মোহাম্মদ এবং তার সাহাবীরা এটা যারা লিখছে, তারা জেনুইনলি মনে করছে যে এটাতে তারা বিলিভ করতে হবে। এটা না তারা জোক করতেছে না, এটা তারা রিয়ালিটি ডিসক্রাইব করতেছে। এন্ড দেন চিন্তা করেন ওই লেভেলের গরু গাথা যারা এটা সত্য মনে করে দিনের পথের দায়ী হয়ে প্রিচ করে যে কেন কেন এটা কেন এটা reasonable? না, না, রিজনেবল না। কেন এটা এইটাই, এটা কি অন্ধবিশ্বাস Absolute করতে হবে? truth. এটাই এটা absolute truth. এটাকে অন্ধবিশ্বাস করতে হবে। যেটা বলা আছে সেটাই। ঠিক আছে আহসান ভাই, আপনি আপনি যদি আর কিছু বলতে চান বলেন তাহলে। একদম শেষ একটা বিষয় ভাই, লাস্ট এটা। সেটা হচ্ছে যে আমার